যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আল্লাহর ঘর মসজিদে আসার, বসার, ইবাদত করার, রমাদান মাসের দ্বিতীয় নাম্বার জমায় আসার তৌফিক দান করেছেন। এই জন্য শুকর আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। প্রিয় হাজরিন, আজকে আমরা আলোচনা শুনব যাকাত সম্পর্কে। যাকাত দেওয়া ফরজ, রমাদান মাসে রোজা রাখাও ফরজ। যাকাতের আলোচনা কেন করব? আর আজকে আলোচনা দেখেন অনেক আগে শুরু করেছি, কারণ 10-এর মধ্যে ছাড়তে হবে এবং আমাদের হাফেজদের জন্য সম্মানী, এই জন্য তো আগে শুরু করা। আর যাকাতের আলোচনা শুরু করার কারণ হচ্ছে এই রমাদান মাসে আম মানুষ যারা আরবি মাস সম্পর্কে খুব কম জ্ঞান রাখে, তারা এই যাকাতটা দিতে পারে রমাদান মাসে। এই জন্য আমরা আজকে যাকাতের আলোচনা শুনব। আর এই যাকাতের আলোচনার মধ্যে কোনো নড়াচড়া বা কোনো ডিস্টার্ব করা যাবে না। আমি একটা 10-এ ছেড়ে দেব, পরে মুয়াজ্জিন এই আমাদের সম্মানিত হাফেজদের জন্য রমাদান মাসে এই যাকাত পান, তাদের একটা সম্মানী দেওয়ার জন্য কিছু টাকা তোলা হবে এবং 10 কি 11 12 মধ্যে ছেড়ে দেবে। এই জন্য যাকাতের আলোচনা শুরু করার কারণ হচ্ছে যাকাত সম্পর্কে আমরা অনেক পিছিয়ে আছি। এই যাকাতের আলোচনা সহজে বোঝার জন্য আমরা আগায় বসি। যাকাতের আলোচনা সহজে বোঝার জন্য যাকাতের আলোচনাকে 8টা ভাগে ভাগ করছে। এই 8টা প্রকার যদি আপনারা শুনতে পারেন তাহলে যাকাত সম্পর্কে পরিষ্কার ধারণা হয়ে যাবে। 1 নাম্বার প্রকার হচ্ছে যাকাত কাকে বলে। 2 নাম্বার প্রকার হচ্ছে যাকাত কাদের উপর ফরজ। 3 নাম্বার প্রকার হচ্ছে নেসাব কাকে বলে। 4 নাম্বার প্রকার হচ্ছে যাকাত কয়টি জিনিসের উপর যাকাত খরচ হয়। 5 নাম্বার প্রকার হচ্ছে কোন বছর গণনা করে যাকাত দিব, আরবি না ইংরেজি না বাংলা। 6 নাম্বার হচ্ছে কাদেরকে যাকাত দেওয়া যাবে আবার কাদেরকে যাকাত দেওয়া যাবে। 7 নাম্বার হচ্ছে যাকাতের গুরুত্ব এবং ফজিলত। 8 নাম্বার হচ্ছে যাকাত না দেওয়ার দুনিয়া এবং আখিরাতে কি শাস্তি। এই 8টা প্রকার আজকে আমরা আলোচনা শুনবো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে শোনার তৌফিক দান করুন, সকলে বলে আমিন। প্রথমে আসুন যাকাত কাকে বলে। তো দেখুন, যাকাত শব্দটা হচ্ছে আরবি শব্দ। এটা কুরআনুল কারীমের মধ্যে 30 জায়গায় আল্লাহ ব্যবহার করেছেন যাকাত। এর শাব্দিক অর্থ হচ্ছে বৃদ্ধি পাওয়া, বেড়ে যাওয়া, পবিত্র হওয়া, মালকে পরিষ্কার পরিচ্ছন্ন করা, পরিশুদ্ধ করা, মালকে পবিত্র করা। এখানে একটা প্রশ্ন, যে মালকে পবিত্র করা মানে কি? হারাম মালের, যারা হারাম টাকায় উপার্জন করছে, অন্যের মাল আত্মসাৎ করছে, এরা যদি যাকাত দেয় তাহলে যাকাত এই মালটা পবিত্র হয়ে যাবে। হালাল মাল তারই পবিত্র করতে হলে যাকাত দিতে হবে। হারাম মালের তো যাকাত দিলে যাকাত আদায় হবে, পবিত্র হবে। যেমন আমি আপনাদেরকে একটা উদাহরণ দেই, যে একটা কাপড়ের মধ্যে পায়খানা লাগছে, এটা যদি আপনি পেশাব দ্বারা পরিষ্কার করেন, পবিত্র করেন, পবিত্র হবে, পরিষ্কার হবে কিন্তু পবিত্র হবে, কারণ এটা ওনা পাবে। তা আপনার পুরাটাই হচ্ছে হারাম। আপনি যতই যাকাত দেন যাকাত আদায় হবে, মাল পবিত্র হবে না। মাল পবিত্র হওয়ার জন্য হারাম মাল থেকে যাকাত দিলে যাকাতটা পবিত্র, মালটা পবিত্র হবে।
এইগুলো শাব্দিক অর্থ। এবং যাকাত এর পারিভাষিক অর্থ হচ্ছে নেশাব পরিমাণ মাল থেকে নির্ধারিত নির্দিষ্ট একটা অংশ বের করে গরিবদের মাঝে বন্টন করে দেওয়াকে যাকাত বলে। এগুলো যাকাত কাকে বলে? এখন আসুন, যাকাত কাদের উপর ফরজ? আপনার উপর ফরজ হয়েছে কেন? প্রাপ্ত বয়স্ক, সুস্থ মস্তিষ্ক, স্বাধীন মুসলমান নর এবং নারী নেশাব পরিমাণ মালের মালিক হলে, আর ওই নেশাব পরিমাণ মাল যদি 1 বছর অতিবাহিত হয়, তাহলে তার উপর যাকাত ফরজ। তাহলে পাগলের উপর, অমুসলিমের উপর এবং নাবালেগের উপর, নাবালেগ যত কোটিপতি হোক না কেন, তার উপরে যাকাত ফরজ হবে। যেমন একজন বাবা কোটি কোটি টাকার মালিক, ছেলে নাবালক, তার উপরে এখন সম্পদের ভার আসছে, তার যাকাত দিতে হবে। অর্থাৎ ক্লিয়ার? দেখুন, যাকাত কাদের উপর ফরজ এটা আমরা জানলাম। এখন আসুন, নেশাব কাকে বলে, এই বিষয়টা আপনারা খুব খেয়াল করে শুনেন। আজকে কিন্তু আলোচনা হচ্ছে কষা কষা আলোচনা, মিষ্টি আলোচনা পড়ে আসবে। নেশাব কাকে বলে? যার কাছে 52.5 তোলা রূপা অথবা 7.5 তোলা স্বর্ণ কিংবা তার সমপরিমাণ অর্থ, টাকা পয়সা থাকে বা ব্যবসায়িক মালামাল থাকে, নিত্য প্রয়োজনের জিনিসপত্র ব্যতীত। নিত্য প্রয়োজনের জিনিসপত্র ব্যতীত কেমন? যে আপনি একটা আইফোন কিনছেন, আপনি একটা নর্মাল ফোন হইলে চলে, এটা প্রয়োজনের অতিরিক্ত। আপনার একটা ফ্রিজ হইলে চলে, 2টা ফ্রিজ কিনছেন, এটা প্রয়োজনের অতিরিক্ত, এটা যাকাতে আসে। বুঝাইতে পারলাম? ওই পরিমাণ মাল যদি কারোর কাছে থাকে, তাহলে তার উপরে যাকাত ফরজ। আর ওই পরিমাণ মালকে নেশাব বলে, আর ওই পরিমাণ মালের মালিককে সাহেবে নেশাব বলে। সাহেবে নেশাব বলে। এখন আসুন, 52.5 তোলা রূপার বর্তমান বাজার মূল্য কত? 52.5 ভরি রূপার বর্তমান বাজার মূল্য কত? দেখেন, বিভিন্ন জায়গায় বিভিন্ন কত আসছে। এক জায়গায় আসছে, হাটাজারি মাদ্রাসা থেকে আসছে 1.5 লক্ষ টাকা, রাহমানিয়া থেকে আসছে 2.5 লক্ষ টাকা। আমি একটু বেশি ধরি, 3 লক্ষ টাকা যদি কারো কাছে থাকে, 52.5 তোলা রূপার পরিমাণ হচ্ছে 3 লক্ষ টাকা। এই 3 লক্ষ যদি টাকা থাকে, তাহলে আপনার উপর যাকাত ফরজ। অথবা স্বর্ণ আর রূপা মিলে যদি 3 লক্ষ টাকা থাকে, কিংবা স্বর্ণ রূপা টাকা মিলে যদি 3 লক্ষ টাকা থাকে, যেমন একজন মহিলার 2 ভরি স্বর্ণ আছে আর 5,000 টাকা আছে, 1 ভরি স্বর্ণ আছে বা রূপা আছে আর 5,000 টাকা আছে, এটা মিলে যদি 3 লক্ষ টাকা হয়, তার উপরে যাকাত ফরজ। কথা ক্লিয়ার? তো ওই পরিমাণ হলে তার উপরে, আর ওই পরিমাণ মাল 3 লক্ষ টাকা যদি তার উপরে পাওয়া যায় আর 1 বছর অতিবাহিত হয়, তাহলে তার উপর যাকাত ফরজ। কিন্তু ওই 3 লক্ষ টাকার জিনিসপত্র নিত্য প্রয়োজনের সহ, নিত্য প্রয়োজন সহ, যাকাতের সময় ব্যতীত আর এটা সহ, যদি ঈদুল ফিতরের দিনগুলোতে এই 3 লক্ষ টাকার জিনিসপত্র আপনার ঘরে থাকে, ঈদুল ফিতরের দিন এই যে আসতেছে, যদি থাকে, তা আপনার উপর সদকাতুল ফিতর ওয়াজিব। সর্বনিম্ন কত জানেন? সদকাতুল ফিতর 110 টাকা, আর সর্বোচ্চ সেটা 2,805 টাকা। এটা নির্ধারণ করে দিয়েছেন ইসলামিক ফাউন্ডেশন। অথবা এটা হচ্ছে যে আপনার সদকাতুল ফিতর ওয়াজিব হবে,
আবার এই 3 লক্ষ টাকা যদি ঈদুল আজহারের দিনগুলোতে পাওয়া যায়, 10 জিলহজ মাসের 10 তারিখ, 11 তারিখ, 12 তারিখ আসর পর্যন্ত পাওয়া যায়, যদি কোনো মহিলার কাছে থাকে, প্রাপ্ত বয়স্ক ছেলে মেয়ের কাছে থাকে, তাহলে তার উপর কুরবানি করা ওয়াজিব। 3 দিন পাওয়া গেলে কুরবানি করা ওয়াজিব। আমার মনে হয় নেশাব কাকে বলে এটা আমি বুঝাইতে পারছি। বুঝতে পারছেন তো নেশাব কাকে বলে? এখন আসুন, কোন কোন জিনিসের উপর জাকাত খরচ হয় খুব খেয়াল করে শুনুন। স্বর্ণ রূপা, এটা ব্যবহৃত হোক অথবা জমা রাখো, আদাবড়ি হোক, আর যদি থাকে স্বর্ণ রূপা যদি নেশাব পরিমাণ হয়, যদি শুধুমাত্র খালি স্বর্ণ হলে, টাকা পয়সা কিচ্ছু নাই, রূপাও নাই, শুধুমাত্র স্বর্ণ হলে 7.5 ভরি হইত। আর যদি টাকা আবার রূপা মিলে 1 ভরি হইলেছিল, আধা ভরি হইলেও, এবং আপনার যদি টাকা পয়সা থাকে আধা ভরিও জাকাত দিতে হবে। স্বর্ণ রূপা 3টি জিনিসের উপর জাকাত খরচ হয়। স্বর্ণ রূপা, নগদ টাকা পয়সা এবং ব্যবসায়িক মালামাল। 3 নাম্বার হচ্ছে গৃহপালিত পশু। গৃহপালিত পশু কেমন দেখেন, কারো যদি 5টা উট থাকে তার উপরে জাকাত খরচ, 20টা গরু থাকলে তার উপরে জাকাত খরচ, 40টা ছাগল থাকলে তার উপরে জাকাত খরচ। আমাদের ঢাকা শহরে এটা কম, এটার জন্য এই আলোচনায় দিকে যাবো। তাহলে জাকাত 3টা জিনিসের উপর খরচ হয়। এখন আসুন 5 নাম্বার পয়েন্টের আলোচনা। জাকাত আমরা কোন বছর গণনা করে দিব? অনেকে আছে না যে আরবি মাস সম্পর্কে জানে না, শুধুমাত্র এই রমাদান মাসটা সম্পর্কে সবাই জানে, বাচ্চা থেকে শুরু করে বৃদ্ধ পর্যন্ত এই রমাদান মাসটার হিসাব জানে। এই জন্য আমি রমাদান মাসে জাকাতের আলোচনাটা শুরু করছি। তো দেখেন, কেউ যদি বৈশাখ টু বৈশাখ, ডিসেম্বর টু ডিসেম্বর বাংলা এবং ইংরেজি সন গণনা করে জাকাত দেয়, তাহলে জাকাত আদায় হবে কিনা? হবে না। কারণ আমি আপনাদেরকে একটু বুঝিয়ে বলছি। তো দেখুন, 365 দিন 6 ঘন্টা 1 বছর হয়। 365 দিন 6 ঘন্টা 1 বছর হয়। এই যে 6 ঘন্টা, এই ঘন্টাটা কই নিবেন? এই জন্য 4টা বছর মিলাইলে হয় দিনে রাতে 24 ঘন্টা। এই এক দিনে রাতে 24 ঘন্টা, একটা দিন পাইলেন না, এটা কই নিবেন? এই যে ফেব্রুয়ারি মাস চলছে না, এই ফেব্রুয়ারি মাসের 4 বছর পর পর 29 যায়, নাহলে 28। তাহলে আমরা কি পাইলাম? যে বাংলা এবং ইংরেজি সন 365 দিনে বা 66 দিনে, 366 দিনে 1 বছর হয়। কিন্তু আরবি 354 দিনে বা 355 দিনে 1 বছর হয়। এই আরবি 11 দিন কম হওয়ার কারণে আরবি বছর বেড়ে যায়, বাংলা এবং ইংরেজি সন কমে যায়। কথাটা ক্লিয়ার? এই দেখা গেছে যে বাংলা সন যে কমে যায় আর আরবি সন যে বেড়ে যায়, তো এর মধ্যে হিসাব হচ্ছে 32 বছর 18 দিনে 1 বছর আরবি সন বেড়ে যায় আর বাংলা ইংরেজি সন কমে যায়। এখন যদি আপনি বাংলা সন আবার ইংরেজি সন গণনা করে জাকাত দেন, 32 বছর 18 দিনে 1 বছরের জাকাত ফাঁকি দিলেন, আল্লাহর হুকুম মানেন নাই। এই জন্য আপনার এই 1 বছরের জাকাত যে দেন নাই, এজন্য আল্লাহর কাছে জবাবদিহিতা করতে হবে। এখন মনে করেন যদি কেউ বাংলা সন ইংরেজি সন গণনা করে জাকাত দেয়, জাকাত আদায় হবে না। আরেকটা পরিষ্কার বলি, ইসলামের যত বিধি বিধান
রয়েছে, হজ বলেন, নামাজ বলেন, যাকাত বলেন, কুরবানি বলেন, এটা কি বাংলা ইংরেজি সাথে সাথে সম্পৃক্ত নাকি আরবি মাসের সাথে সংশ্লিষ্ট? আরবি মাসের সাথে সম্পৃক্ত, ঠিক নেবে ঠিক। এই জন্য বাংলা এবং ইংরেজি সংগণনা করে যাকাত দিলে যাকাত আদায় হবে। এখন আসুন, যাকাত কাদেরকে দিবেন, এটা 6 নাম্বার পয়েন্টের আলোচনা। আপনি যাকাত কাদেরকে দিবেন, যাকাত আপনি কাদেরকে দিবেন এত কষ্ট করার দরকার নাই, আল্লাহ বলে দিয়েছেন। সুবহানাল্লাহ বলে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা তাওবার 60 নাম্বার আয়াতে বলেন, কত নাম্বার আয়াতে? সূরা তাওবার 60 নাম্বার আয়াতে, ব্যাখ্যা সহকারে দেখবেন। ইন্নামাস সাদাকাতু লিল ফুকারা'i ওয়াল মাসাকিন, যে কেবলমাত্র যাকাত পাওয়ার যোগ্য, যাকাত প্রাপ্ত হবে তারা, যারা ফকিরগণ। দেখেন এখানে আমরা একটা ভুল করি। ফকির কারা জানেন? যারা ভিক্ষা করে তারা ফকির। যাদের নেশাব পরিমাণ মাল নাই তারাই ফকির, তাদেরকে আপনি দিতে পারবেন। এই 3 লক্ষ টাকা যদি তাদের না থাকে তাদেরকে দিতে। তো 2 নাম্বার ওয়াল মাসাকিন, মিসকিন, যার কিচ্ছু নাই, নিঃস্ব। 3 নাম্বার হচ্ছে তাদেরকে যাকাত দেওয়া যাবে যারা হচ্ছে যাকাতের কাজে নিয়োজিত ব্যক্তি। যাকাত উঠায়, সে যদি নেশাব পরিমাণ মালের মালিকও হয়, যাকাতের কাজে যদি সে নিয়োজিত থাকে তাকে যাকাত দিতে হবে। 4 নাম্বার হচ্ছে আল মুআল্লাফাতি কুলুবুহুম, কাফের মুশরিকদেরকে দ্বীনের প্রতি আকৃষ্ট করার জন্য, আকর্ষণ করার জন্য তাদেরকে যাকাত দেওয়া। এই কথাটা রহিত হয়ে গেছে, এখন দিলে আর হবে না। এটা ইসলামের প্রথম যুগে ছিল। 4 নাম্বার হচ্ছে ওয়াফির রিকাব, দাস মুক্তি, গোলাম আজাদ করার জন্য। এটার প্রথাও এখন নাই, কোন সময় আসবে, আসতে পারে। এর হচ্ছে অল গরিমিন, ঋণগ্রস্ত, ঋণে জর্জরিত, ঋণের জন্য বের হইতে পারে না, এই সমস্ত লোককে খুঁজে খুঁজে যাকাত দিতে হবে। তো এটা যাকাত দিলে আপনার অনেক ফায়দা। যাকাত যদি আপনি না নেন, আপনার মাল তো, আরে আপনি যাকাত দিয়া আপনি বাহাদুরি না, আর যে নিতেছে এই জন্য আপনি বাহাদুরি। আপনি যাকাত যদি এখন কেউ না নেয়, মনে করেন এই মহল্লার মধ্যে যাকাত নেওয়ার যোগ্য লোক পান না, আপনি তো পেরেশান। আপনি কারো যাকাত দিবেন? এই যাকাত তো আপনি খাইতেও পারবেন না। অতএব আপনি যাকাত দিয়া তারা ইহসান করতেছেন না, আপনি নিজে নিজে বাঁচতেছেন। সুবহানাল্লাহ। যাকাত আপনি তারা ইহসান করেন নাই। 6 নাম্বার গেল যারা ঋণে জর্জরিত। 7 নাম্বার হচ্ছে ওয়াফি সাবিলিল্লাহ, যারা আল্লাহর রাস্তায় যুদ্ধ করে আল্লাহর রাস্তায় আছে। তো দেখেন আল্লাহর রাস্তায় আছে কারা? দেখেন এখন মাদ্রাসাগুলো আছে না, কওমি মাদ্রাসাগুলো, যেখানে মসজিদ মাদ্রাসায় আপনি যাকাত দিতে পারবেন না, যেখানে লিল্লাহ বোর্ডিং আছে সেখানে দিতে পারবেন। খুঁজে খুঁজে দিবেন। আমাদের এখানে 2টা পাশে আলবদি এবং দোয়ারিপাড়া কেন্দ্রীয় মসজিদেও লিল্লাহ বোর্ডিং আছে, দিতে পারেন। এবং আমি এক মাদ্রাসায় পড়াশোনা করেছি, আমার আল্লামা শাইখ আহমদুল্লাহ সাহেব এখানে পড়িয়েছেন, মাদ্রাসা দারুল আরশাদ, সেখানেও দিতে পারেন, আমার মাধ্যমেও দিতে পারেন। আমাদের সেক্রেটারি সাহেবের বাইকটাও সেখানে পড়েছেন, অনেক বড় মাদ্রাসা। কারণ আপনি তো দিতে হবে, খুঁজে খুঁজে দিবেন। 8 নাম্বার হচ্ছে মুসাফিরকে আপনি যাকাত দিতে পারেন। আমার পক্ষ থেকে এইগুলোকে নির্দিষ্ট করে দিলাম। আল্লাহু আলিমুন হাকীম, আমি আল্লাহ হলাম প্রজ্ঞাময় এবং মহাবিজ্ঞ, সবকিছু আমি জানি। তাহলে আমরা যাকাত কাদেরকে দেওয়া যাবে এই কথাগুলো শুনলাম। এখন আসুন,
জাকাত কাদেরকে দেওয়া যাবে না? জাকাত দেওয়া যাবে না প্রথম হচ্ছে স্ত্রীকে, বাবা মা, দাদা দাদি, নানা নানি, এইভাবে যত উপরে যাবে। এবং শাখা পোশাকায় দিতে পারবেন, মামা মামিকে, খালা খালুকে এবং চাচা চাচিকে দিতে পারবেন। কিন্তু বাপ মা এভাবে দাদা দাদি নানা নানি যত উপরে যাবে নিচে আসেন। আপনি ছেলেকে দিতে পারবেন না, মেয়েকে দেওয়া যাবে না, ছেলের ছেলে মেয়েকে দিতে পারবেন না, মেয়ের ছেলে মেয়েকে দেওয়া যাবে না। আমি সহজে বুঝিয়ে দিই, একটা গাছ আছে না, ওই গাছের মূলে দেওয়া যাবে না, ডালে দেওয়া যায়। সুবহানাল্লাহ বলেন। মূলে বুঝেন না? মূল গাছটা, এই মূলে দেওয়া যাবে না। আপনি যে মূল থেকে আসছেন এবং ডালে দেওয়া যাবে। কথাগুলো ক্লিয়ার? এখন জাকাত কাদেরকে দেওয়া যাবে এবং জাকাত কাদেরকে দেওয়া যাবে না খুব সংক্ষিপ্ত আকারে বললাম। এটা 6 নাম্বার পয়েন্টের আলোচনা। 7 নাম্বার আসেন, জাকাতের গুরুত্ব এবং ফজিলত। জাকাতের গুরুত্ব কি পরিমাণ, ফজিলত, এই ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমের মধ্যে প্রত্যক্ষ এবং পরোক্ষ, ডিরেক্টলি এবং ইনডিরেক্টলি ভাবে 82 জায়গার মধ্যে আল্লাহ জাকাতের কথা উল্লেখ করেছে। সুবহানাল্লাহ। 82 জায়গার মধ্যে জাকাতের কথা উল্লেখ করেছে এবং 30টা আয়াতের মধ্যে আল্লাহ শুধু জাকাতের কথাই বলেছে। 30 শব্দটা আছে শুধু জাকাত। নামাজের পরে জাকাতের কথা আসছে 27টা আয়াতের মধ্যে। কি পরিমাণ গুরুত্ব দেখেন। সূরা বাকারার 43 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়া আকিমুস সালাহ ওয়া আতুজ যাকাত, তোমরা নামাজ কায়েম করো এবং যাকাত প্রদান করো। ওয়ারকাউ মা'আর রাকিঈন, এবং নামাজীদের সাথে নামাজ পড়ো, জামাতের সাথে নামাজ পড়ো। তো এই যাকাতের ব্যাপারে আরেকটি আয়াত, ওই আয়াতটা আসছে সূরা তাওবার 103 নম্বর আয়াত। এই আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, খুয মিন আমওয়ালিহিম সাদাকাহ, হে নবী আপনি ওই ধনী যারা আছে তাদের কাছ থেকে আপনি যাকাত উঠান, যাকাত সংগ্রহ করেন। যাকাত সংগ্রহ করে তুতাহিরুহুম ওয়া তুযাক্কিহিম বিহা, তাদের কাছ থেকে যাকাত উঠাইয়া আপনি তাদেরকে পবিত্র করুন, পরিশুদ্ধ করুন, তাকেও করুন তার মালকেও করুন। বলেন সুবহানাল্লাহ। হাদিসের মধ্যে আসছে দেখেন যাকাতের কি পরিমাণ গুরুত্ব। ওই হাদিসটা আসছে বুখারী শরীফের 1399 নাম্বার হাদিস। ওই হাদিসের মধ্যে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যে ব্যক্তি আল্লাহ রাসূলের জামানায় যাকাত দিত, যদি যাকাত না দেয় আমি তার সাথে যুদ্ধ করব। একটা বকরির যাকাত দিত, এটাও যদি না দেয় তাহলে আমি তার সাথে যুদ্ধ ঘোষণা করব। ব্যাখ্যার মধ্যে আসছে একটা রশিরও যাকাত দিত, এটাও দিত, যদি অস্বীকার করে আমি আবু বকর তার সাথে যুদ্ধ করব। সুবহানাল্লাহ। দেখেন আরেকটি হাদিস বুখারী শরীফের 1398 নাম্বার হাদিস। ওই হাদিসের মধ্যে বারিয়া গোত্রের কিছু লোক আল্লাহ রাসূলের কাছে আসছে। আল্লাহ রাসূল, আমরা তো এই যে আপনার কাছে আসছি অনেক দূর থেকে, আপনার কাছে যখন আসি তো ওই নিষিদ্ধ মাসগুলো, যে মাসে যুদ্ধ বিগ্রহ করা হারাম, এই মাসে আমরা সহজে আসতে পারি, এবং যে মাসে স্বাভাবিক যুদ্ধ করা যায় এই মাসে আমাদেরকে মুজার গোত্রের লোকেরা বাধা দেয়, মানে আমরা তো আসতে পারি না। কি করবো বলেন? আপনি আমাদেরকে কিছু আমল শিখিয়ে দেন। তখন 4টা আমলের কথা বললেন আর 4টা নিষেধের কথা বললেন, এবং যেটা আমলের কথা বললেন, তোমরা যাকাত দিবা, যাকাত যদি কেউ না দেয় তাকে বন্ধ করবা যাকাত। দেখেন বুখারী শরীফের 1397 নাম্বার হাদিস। ওই হাদিসের মধ্যে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় একজন বেদুইন, আমরা বসে আছি, আল্লাহ রাসূল বয়ান করছেন, তখন আয়েশা একজন লোক, গ্রাম্য লোক আসে, আয়েশা বলল, হে আল্লাহ রাসূল, আপনি আমাকে এমন কিছু আমল শিখান যে আমল করলে আমি জান্নাতে যেতে পারবো। সুবহানাল্লাহ। এমন আমল শিখান
যে আমল করলে আমরা জান্নাতে যাব। আল্লাহ রাসূল বললেন, তা'বুদুল্লাহ, তুমি আল্লাহর ইবাদত করবা, লা তুশরিকু বিহি শাইআ, আল্লাহর সাথে কাউকে শরীক করবা না, পাঁচ ওয়াক্ত নামাজ পড়বা, রমজান মাসে রোজাগুলো রাখবা, আর যাকাত নিসাব পরিমাণ মাল হইলে যাকাত। ওই লোকটা দাঁড়িয়ে বলেন, আমি আল্লাহর কসম করে বলছি, ওই সাহাবা বলেন, আমি আল্লাহর কসম করে বলছি, যার হাতে আমার প্রাণ রয়েছে, আমি এর চেয়েও বেশিও করবো না, এর চেয়েও কমও করবো না। এই কথা বলতে বলতে যাচ্ছে, আল্লাহ রাসূল সাহাবায়ে কেরামকে বলেন, তোমরা কি জান্নাতি মানুষ দেখতে চাও? সুবহানাল্লাহ বলবেন না? আরে তো বলেন সুবহানাল্লাহ। হ্যাঁ, তো জান্নাতি, ওই লোকটা হচ্ছে জান্নাতি মানুষ। সুবহানাল্লাহ। আরেকটি হাদিস বুখারী শরীফের 1395 নম্বর হাদিস। ওই হাদিসের মধ্যে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুআয ইবনে জাবালকে ডাকলেন, মুআয, তুমি তোমাকে ইয়ামানের গভর্নর করে, শাসক নিযুক্ত করে পাঠাবো, তুমি প্রথমে গিয়ে সেখানে দাওয়াত দিবা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তুমি দাওয়াত দিবা যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আর হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর বান্দা ও রাসূল। এই কথা যখন মেনে নেয়, পাঁচ ওয়াক্ত নামাজের দাওয়াত দিবা, এটাও মেনে নিলে রমজানের দাওয়াত দিবা, এটাও মেনে নিলে যাকাতের আদায় করার জন্য বাধ্য করবা, প্রয়োজনে যুদ্ধ করবা যাকাত দিবি না। এইগুলো এখন আসুন আবু দাউদ শরীফের 1565 নম্বর হাদিস। ওই হাদিসের মধ্যে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা একটা রূপার আংটি বড় করে বানিয়ে হাতের মধ্যে পরে সেজে গুজে বসে রয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘরে প্রবেশ করার পরেই আংটির দিকে নজর দিলেন। আল্লাহ রাসূল বললেন, ও আয়েশা, তোমার হাতে কি? আংটি। এটা কেন পড়ছো? আপনাদের দেখানোর জন্য। সুবহানাল্লাহ। আর আমাদের বিবিরা আংটি স্বর্ণ রাখে মানুষকে দেখানোর জন্য, ঠিক না বেটি? খারাপ কইছে মেয়ে, মানুষকে দেখে। আর আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ রাসূলকে দেখেন। আল্লাহ রাসূল বলেন, আয়েশা, তুমি যে আংটিটা পরছো, এই আংটিটার তুমি যাকাত দাও। আয়েশা, জানো, ওই আংটিটাই তোমাকে জাহান্নামে নিয়ে যাওয়ার জন্য যথেষ্ট হয়ে যাবে, তাড়াতাড়ি যাকাত। এই ব্যাপারে আরেকটি হাদিস আবু দাউদ শরীফের 1563 নম্বর হাদিস। একজন মহিলা তার মেয়েকে নিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে আসছে। আসার পরে ওই মহিলার হাতের মধ্যে স্বর্ণের দুইটা বড় বড় বালা ছড়ি পড়া। আল্লাহ রাসূল বলে, না, তোমার হাতে কি? স্বর্ণের বালা, এইদিকে যাকাত দাও। আমি দেখতে পাচ্ছি ওই স্বর্ণ রূপা গরম করিয়া তোমার হাতের মধ্যে পড়িয়ে দাও। সঙ্গে সঙ্গে ওই মহিলা, এই মেয়ে স্বর্ণগুলো, এই বালাগুলো দিয়া আল্লাহ রাস্তায় আপনি দান করেন। এইগুলো যাকাতের গুরুত্ব, কি পরিমাণ গুরুত্ব। আর আমরা যাকাতের ব্যাপারে নিজেকে খুব, যাকাত না দেওয়ার জন্য কত যতের নমুনা বার করি। এখন আসলে যাকাত দিলে কি ফজিলত, এই ব্যাপারে সূরা বাকারার 276 নম্বর হাদিস, 276 নম্বর আয়াত। এই আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকাত, যদি তোমরা, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুদকে ধ্বংস করে দেই, আর যারা যাকাত দিবে আমি তাদের মালকে বৃদ্ধি করে দেই। সুবহানাল্লাহ। কেমনে বৃদ্ধি করে দেন? এর ব্যাপারে আরেকটি হাদিস। ওই হাদিসটা আসছে বুখারী শরীফের 5352 নম্বর হাদিস। ওই হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ক্বাল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আনফিক ইয়া ইবনে আদম, হে বনি আদমরা, তোমরা যাকাত দাও, উনফিক আলাই, আমি আল্লাহ তোমাদের সম্পদ বৃদ্ধি করে দেব। দেখছেন যাকাতের কি ফজিলত? আল্লাহ আপনার সম্পদ বাড়িয়ে দিবেন।
এখন আসুন 2 নাম্বার শাস্তি। ওই হাদিসটা আসছে আবু দাউদ শরীফের 1658 নম্বর, 1658 নম্বর হাদিস। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যে ব্যক্তি স্বর্ণ রূপার যাকাত দিবে না, মাল জমা করে রাখবে, এই স্বর্ণ রূপা জাহান্নামের উত্তপ্ত আগুনে গরম করা হবে। গরম করিয়া তার কপালে, পাজরে, পিঠের মধ্যে সেক দেওয়া হবে। আর বলবে কি যে নাও, মজা নাও, দুনিয়াতে তো সম্পদকে বাহাদুরি করতে তুমি মজা নাও। আর এই কিয়ামতের দিন এভাবে শাস্তি চলতে থাকবে, কাল কিয়ামতের মাঠে ফাইসালা জাহান্নামে না যাওয়া পর্যন্ত। একটা দিন হবে, সেই দিন একটা দিন হবে, আমি তো বলছি হাদিস সংখ্যাটা দেখে নেবেন, 1658 নম্বর হাদিস। একটা দিন হবে 50,000 সমান একদিন। আর চিৎকার চেঁচামেচি করতে থাকবে, কোনো লাভ হবে না। আনা মালুকা আনা কানজুক, আমি তোমার সেই মাল জমা করে রাখবো। এরপরে এই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আয়াত তেলাওয়াত করে। কি আয়াত? সূরা তাওবার 34 এবং 35 নম্বর আয়াতে বলেন, ওয়াল্লাযীনা ইয়াকনিজুনাল যাহাবা ওয়াল ফিদ্দা, যারা স্বর্ণ রূপা জমা করে রাখে, স্বর্ণ রূপা জমা করে রাখে, পুঞ্জীভূত করে রাখে। ওয়াল্লাযীনা ইয়াকনিজুনাল যাহাবা ওয়াল ফিদ্দা ওয়ালা ইউনফিকুনা ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় ব্যয় করে না, আল্লাহর রাস্তায় দেয় না, গরীব বাঙালদের হক দেয় না। এটা আপনার হক না। এই যে 40 ভাগের 1 ভাগ, এটা আপনার না, এটা গরিবের হক। এটা কার হক? গরিবের। তো এটা দেয় না, যারা দেয় না, হে নবী আপনি বলুন, আবাশশিরহুম বিআযাবিন আলীম, আপনি তাদেরকে বলে দেন যন্ত্রণাদায়ক শাস্তির সুসংবাদ আপনি তাদেরকে দেন। নাউজুবিল্লাহ বলবেন না? যন্ত্রণাদায়ক আবার শাস্তি হয় কেমনে, সুসংবাদ হয় কেমনে? দেখেন আপনার ছেলে যখন অন্যায় করে, তখন আপনি বলেন আয় তোর আজকে মজা দিব। মজা দিব না সাজা দিব? আল্লাহ আল্লাহ যন্ত্র। এ নবী আপনি ওই উম্মতদেরকে বলে দেন, আপনার উম্মতদেরকে যারা সম্পদ জমা করে রাখছে, দেয় নাই, তাদেরকে যন্ত্রণাদায়ক কঠিন শাস্তির সুসংবাদটা আপনি দেন। কিভাবে দিব? দেখেন, ইয়াউমা ইউমা আলাইহা ফি নারি জাহান্নাম, ও কাল কিয়ামতের মাঠে ওই স্বর্ণ রূপা জাহান্নামের আগুনে উত্তপ্ত করিয়া, গরম করিয়া, ফাতুকুয়া বিআজিবাহুম ওয়া জুনুবুহুম ওয়া যুহুরুহুম, চেক দেওয়া হবে। ওই গরম করিয়া, স্বর্ণ রূপা গরম করিয়া কি করবে? কপালে, পাজরে, পিঠের মধ্যে সেক দিবে, আর বলবে মজা নাও, মজা নাও, দুনিয়াতে খুব বাহাদুরি করেছিল, সম্পদ তুমি কামাইছিল না, আমি আল্লাহ দিয়েছি। বলে সুবহানাল্লাহ। কেন দিয়েছেন? মালিক দা কে? কে? ওয়াতুইজ্জু মান তাশাউল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়াতুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। এটার অর্থ বললাম না। এখন আসলে দুনিয়াতে কি শাস্তি? তো দুনিয়াতে শাস্তি এই হাদিসটাই বলে শেষ করব। দুনিয়াতে শাস্তি হচ্ছে ছেলে মেয়ে গড়ে কেউ কার কথা শুনবে না। আর কতটি কাপড় কিনে জাকাত দিবেন হবে না, হিসাব করে পুঙ্খানু ভাবে জাকাত দিতে হবে। ছেলে মেয়ে কথা শুনবে না, দিলের মধ্যে শান্তি থাকবে না, অসুখ লেগেই থাকবে। এই ব্যাপারে আরেকটি হাদিস আসছে, ওই হাদিসটা হচ্ছে ইবনে মাজাহ 4019 নম্বর হাদিস। ওই হাদিসের মধ্যে আল্লাহ রাসূল বলেন যে 5টা গুনাহ করলে 5টা আযাব আসে। এর মধ্যে যদি কোন ব্যক্তি ওই জাকাত না দেয়, আল্লাহ বলেন আমি এই এলাকায় রহমতের বৃষ্টি দিলাম না, রহমতের বৃষ্টি দিতাম আমি চাই না, কিন্তু দেই কেন? এখানে প্রাণীগুলো আছে, পাখিগুলো আছে, প্রাণীরা আছে, অবুঝ বাচ্চারা আছে এবং বৃদ্ধরা আছে, এই জন্য আমি দেই, নাহলে আমি দিতাম না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সবাইকে যাকাত দেওয়ার তৌফিক দান করে। সকলে বলে আমিন। হিসাব করে, যদি না বুঝেন আমার কাছে আসবেন, আমি সুন্দর করে বলে দিব। এখন আমাদের সামনে আমাদের সম্মানিত সিনিয়র সভাপতি সাহেব কিছু কথা বলবেন এবং